জয়েন হতে পারবে অটোমেটিকলি। ওকে, আমি সিস্টেম করে দিয়েছি। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছি এই পর্যন্ত ছিল না, ট্যাগ পর্যন্ত। কি ছিল? সার্চ ট্যাগ, যেটাকে বলা হয় কিওয়ার্ড। হ্যাঁ, যে কোনো 5টা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। সেই 5টা কিওয়ার্ডই যে আপনাকে সার্চে দিবে এরকম হতেও পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ, ওকে, মোস্টলি এই কিওয়ার্ডের ধারা হয়। হ্যাঁ, হয় না যে এরকম না, হয়। ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি এখানে যে কিওয়ার্ডগুলো হয় সেই কিওয়ার্ড ধারাও কি হয়, সার্চে আমাদের গিগ আসে। হ্যাঁ, ওকে। তারপরে আমরা আসছিলাম, এই পর্যন্ত ছিলাম, এখানে দেখছিলাম না যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, এখানে কি কি দিব। হ্যাঁ, তারপর আমরা ডে কতদিন সিলেক্ট করব সেই জিনিসগুলো আমি বলছিলাম ডিটেলসে, ঠিক না? যে সর্বনিম্ন জি। আপনি 12 ঘন্টা বা একদিন আগে বা 3 দিন আগে, যতদিন আপনার পসিবল হয়, যত একটা অর্ডার আপনি পাইছেন 5 দিন, হ্যাঁ আমি ঘুমায় রয়েছি, আমি অন্যটা করতেছি, অন্য কাজ করতেছি, এরকম হয়। হ্যাঁ, যেমন গত ব্যাচ টুর এক স্টুডেন্ট, হ্যাঁ এরকমটা করছে। কি করছে? সে অর্ডার পাইছে $180। ওকে, এখন সে তার কাজ অর্ডার পাইছে, ক্লায়েন্ট সময় দিছে 5 দিন বা 7 দিন সময় দিচ্ছিল। হ্যাঁ, সে নিজের কাজ রেখে অন্য আরেকজনকে হেল্প করতেছে। হ্যাঁ, অন্য আর তারই একটা সেক্টরে। ঠিক আছে, আরে আমার কাজ তো ক্লায়েন্ট তো মোটামুটি টুকটাক করছি, দেখছে মোটামুটি ঠিক আছে, বাকিগুলো আমি করে ফেলতে পারবো। ওই যে করে ফেলতে পারবো, আজকে বলতেছি আমি আচ্ছা কালকে করে ফেলবো, পরশুদিন আবার বলতেছে কালকে করে ফেলবো। এই যে কালকে কালকে করতে করতে ডেডলাইন এসে পড়ছে। কিসে এসে পড়ছে? ডেডলাইন। এবং ক্লায়েন্টকে ডিজাইন করে দেখাইছে, ক্লায়েন্টের পছন্দ একবার হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্লায়েন্ট একবার রিভিশন দিছে, দ্বিতীয়বার যখন দেখতেছে, আবার সে তার স্টোরটা ভিজিট করে দেখতেছে, তার কাছে অপছন্দ লাগতেছে। ওকে, এরকমটা হয় কিন্তু মাঝে মাঝে, স্বাভাবিক। এখন অপছন্দ হয়েছে, ভালো কথা। আপনি যদি আপনার টাইম থাকে তাহলে কি আপনি আবার কি করতে পারেন, কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন, ঠিক না? রিডিজাইন করতে পারেন। এখন যদি টাইমই না থাকে, তখন কি আপনি আবার রিডিজাইন করতে পারবেন? না। তারপরেও ক্লায়েন্ট আরো 3 দিন সময় দিছে, বাড়িয়ে দিছে, তারপরও সে কাজটা ঠিক মতো করে নাই। তার অবহেলার কারণে সে নিজের প্রজেক্ট রেখে আরেকজনকে হেল্প করতে গিয়ে, হ্যাঁ ওই যাকে হেল্প করছে সে আবার $500 না $600 কাজ পাইছে। ঠিক আছে, ওকে। এখন মোট কথা, নিজের যখন একটা কাজ আসবে, অবশ্যই নিজের কাজে সবার আগে ফোকাস করব। হ্যাঁ, এবং কাজটা টাইম অনুযায়ী আমরা ডেলিভারি দিব, তখনই আমাদের গিগ র্যাঙ্কে থাকবে, তখনই আমি কন্টিনিউ ফাইবারে করতে পারবো। আদারওয়াইজ ডে বাই ডে আপনি ডাউনের দিকে যাবেন, পিছের দিকে চলে যাবেন। হ্যাঁ, 70,000 গিগ, হ্যাঁ কত হাজার, 74,000 গিগ শপিফাইয়ের ভিতর। হ্যাঁ, যদি আমরা এক নজর দেখে নেই, হ্যাঁ ওকে, মেন কিওয়ার্ডের উপর যদি দেখি, আপনাকে আমার স্ক্রিন দেখতে পান? হ্যালো? জি ভাই, জি দেখা ভাই, যায়। ঠিক আছে। ওকে, আচ্ছা, শপিফাই হয়ে যেতেছে। 75,000 গিগ, কত হাজার? 75,000 গিগ। এখন এই 75,000 মানুষ কি রেগুলার অর্ডার পাচ্ছে? না। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 4 নাম্বার পেজে আছে, হ্যাঁ তারাই কি রেগুলার অর্ডার পাচ্ছে। কি পাচ্ছে? তারাই রেগুলার অর্ডার পাচ্ছে। হ্যাঁ, ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ডে যারা আছে তারাই রেগুলার অর্ডার পাচ্ছে, বাকিরা কি পাচ্ছে না, অর্ডার খুব কম পাচ্ছে। হ্যাঁ, এরকমটা হয়। ঠিক আছে, আবার কি হয় মাঝে মাঝে প্রাইস অনুযায়ী অনেক ক্লায়েন্টের বাজেট কম থাকে, তারা কি করে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার পেজে গিয়ে ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কাজ করায়। কিন্তু এটা খুব কম কাজ হয়। আমরা যদি দেখি, এক নজর একটু ভালো করে দেখেন, হ্যাঁ হয়তোবা সবকিছু দ্রুত দ্রুত হয়, একটু এক নজর দেখে নেবেন। হ্যাঁ, যদি আমরা দেখি, দেখেন ফার্স্ট পেজে যেই সব ফ্রিল্যান্সাররা থাকে, হ্যাঁ তাদের কিন্তু 5টা, 6টা, 10টা, 12টা রিভিউ থাকে। হ্যাঁ, ওকে, রিভিউর পাশাপাশি রানিং অর্ডারও 2টা 3টা কি থাকে সব সময়। হ্যাঁ, যদি দেখি, ওকে, মোটামুটি কি সবারই একটা 2টা 3টা কি আছে, রিভিউ আছে, 100 200 রিভিউ আছে। কেন আছে? তারা রেগুলার কাজ পাচ্ছে। হ্যাঁ, এ নিয়েও কিন্তু আপনার আমাদের ওই যে এখন সাপোর্ট টিমে আছে, আগে আমাদের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, তারপরে
মোট কথা দেখেন এখানে একটা রিভিউ আছে, তারপরে কি আছে সামনে আছে কি জন্য, ওই যে র্যাঙ্কিং এর বিষয়ের জন্য, ঠিক আছে। এরকম আপনি যখন 10,000 অনলাইন বা 10 অনলাইন ছাড়া যখন 4 নাম্বার 5 নাম্বার পেজে থাকবেন, তখন আপনার কাজের কি অ্যাবিলিটি বাড়বে বা কাজ পাবেন রেগুলারলি। হ্যাঁ, এটার জন্য এটা যে কন্টিনিউ আপনি ধরে রাখবেন, সেজন্য আপনাকে ডেলিভারি টাইমটা এবং কি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা ধরে রাখতে হবে বা স্ট্রং করতে হবে, যেটাকে আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখি বা ফার্স্ট সেকশনে রাখি। ওকে, ঠিক আছে। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যত আপনার ভালো থাকবে, ক্লায়েন্টকে আপনি যত ভালো কোয়ালিটি সার্ভিস দিবেন, তখনই আপনি কি করতে পারবেন, রেগুলার কাজ পাবেন বা ডে বাই ডে আপনি র্যাঙ্কে আরো ভালো থাকবেন, ঠিক আছে। এটা হলো বিষয়। তারপর এখানে তো দেখাইছিলাম কোন সেকশনে কি কি করবেন। হ্যাঁ, বেসিকে নরমালি আপনি কিছু দিবেন, কিছু মিসিং রাখবেন, যাতে করে ক্লায়েন্ট স্ট্যান্ডার্ডে ফোকাস করে যে না, বেসিকে যদি আমি যে সবকিছু পাচ্ছি না, স্ট্যান্ডার্ডে নেই। আবার তার থেকে বেশি কিছু রাখবেন কোথায়, প্রিমিয়ামে, যাতে করে ক্লায়েন্ট প্রিমিয়ামটাতেও চুজ করতে পারে, হ্যাঁ, পছন্দ করতে পারে। এখন এখানে যে প্রাইসটা দিবেন সেটা এখানেও থাকবে, হ্যাঁ, লাইসেন্সিং এর সহ। এটার কোনো দরকার পড়ে না এখন পর্যন্ত, ঠিক আছে। যদি দরকার হয় আমি দেখাই দেব। প্রাইসটা আমরা নির্ধারণ করব শপিফাইয়ের যে মেইন ক্যাটাগরি হবে ডিজাইন বা কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন না, শুধু ডিজাইন। সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম প্রাইস দিতে হবে 85, ঠিক আছে। যদি আপনি কাস্টমাইজেশনে যান তখন আবার দিতে পারবেন কত, 75 দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এরকম দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে এক্সট্রা সার্ভিস অনেক ক্লায়েন্টের প্রয়োজন হয় কি, যেমন দ্রুত ডেলিভারি লাগবে। যেমন আজকে একটা প্রজেক্ট করলাম, ক্লায়েন্ট 3 ঘন্টা সময় দিছে যে তার 3 ঘন্টার ভিতরেই কমপ্লিট করে দিতে হবে। হ্যাঁ, ওকে, সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টকে সরাসরি বলছি $200 লাগবে, কোনো ধরনের বার্গেনিং নাই, কোনো কিছু নাই। ক্লায়েন্ট $200 অর্ডার করছে, আমরা 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা কি 4.5 ঘন্টা লাগছে পুরোটা কমপ্লিট করতে, ঠিক আছে। দুইজন মানুষ, আমি প্রথমে শুরু করছিলাম, লাস্টের দিকে আমার যে ভাইগনা আছে ও ধরছে, দুইজন ধরে একেবারে 4 ঘন্টার ভিতরে কমপ্লিট করছে $200 কাজ, ঠিক আছে। সেই জিনিসটা আপনি যদি চান যে না, আপনার বেসিক প্যাকেজে আছে কয়দিন, 3 দিন, কেউ যদি চায় বেসিক প্যাকেজটা একদিনে খরচ অফার করবে, যে একদিনে তার ডেলিভারি লাগবে, সেই ক্ষেত্রে আপনি ধরেন $80, $80 সাথে আরো $50 যোগ করে দিলেন, হ্যাঁ, বা $20 যোগ করে দিলেন, ঠিক আছে, $30 যোগ করে দিলেন, ডেটা আগায় আনার জন্য। হ্যাঁ, ডেটা যেন সামনে আসে এবং ক্লায়েন্টও যেন দ্রুত পায়, আপনিও যেন 2 টাকা বেশি পান, সেই ক্ষেত্রে এটা কি করছে, ফাইবার রাখছে এক্সট্রা ফার্স্ট সার্ভিসের জন্য। এবং ওয়েবসাইট হয় পেজ ভিত্তিক, কি হয়, পেজ ভিত্তিক। কি ভিত্তিক হয়, নর্মালি তো আমরা শপিফাইতে এই জিনিসটা খুব কম বুঝি বা কম দেখি, কিন্তু ওয়েবসাইট হয় পেজ ভিত্তিক, ঠিক আছে। পেজ ভিত্তিক বলতে আমরা কি বুঝি, যদি আমরা দেখি, হ্যাঁ, ধর আইটির ওয়েবসাইটটা দেখি বা যে কোনো একটা ওয়েবসাইট, হ্যাঁ, যে কোনো একটা ওয়েবসাইট ধরেন আমরা যেটা আজকে করছি সেটা ছিল কি, ওয়েলনেস, এটা, হ্যাঁ, ওকে। এটাতে যদি আমরা দেখি, প্রতিটা প্রোডাক্ট এক একটা কি, এক একটা পেজ, ডিফারেন্ট পেজ, ঠিক আছে। এখানে আমরা যদি নিচে আসি, এই প্রোডাক্টের যে ফিউচার, সেই ফিউচারগুলো এখানে লেখা আছে। আবার যদি আরেকটা প্রোডাক্টে যাই, অন্য আরেকটা প্রোডাক্টে যাই, ঠিক আছে, ধরেন এটাতে গেলাম, এটার নিচে দেখব কি, আরেকটা ডিটেলস, তার মানে কি প্রতিটা আলাদা আলাদা পেজ, ঠিক আছে। ওকে, প্রতিটা কি হয়, আলাদা আলাদা পেজ হয়। এই পেজ ভিত্তিকও কি হয়, শপিফাই হয়, ওয়ার্ডপ্রেসে বেশি হয়, শপিফাইতে খুব কম হয়। ক্লায়েন্ট আপনাকে বলবেই না যে এত পেজ লাগে। যদি কিছু ক্লায়েন্ট জেনে থাকে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করাইছে, তারা বলবে যে আমার এতটা পেজ লাগবে, তুমি চাইলে, সে যদি আপনি ধরেন কথা হয়েছে 5টা পেজ বা 7টা পেজ, হ্যাঁ, এখন সে চাচ্ছে আরো 2টা পেজ এক্সট্রা বাড়িয়ে নেবে। ধরেন আপনার এইখানে দেখাচ্ছি কয় পেজ, এখানে 3 পেজ লেখা না, 3 পেজেস, বা এখানে 5 পেজেস। এখন ক্লায়েন্টের দরকার 7 পেজেস, হ্যাঁ, 8 পেজেস, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যদি চান
কি করতে পারবেন, এক্সট্রা কেউ যদি 2 দিন, হ্যাঁ, একটা কোনো পেজ আপনি অ্যাড করবেন, হ্যাঁ, 2 দিনের ভিতর কতটা পেজ, হ্যাঁ, 2 দিন বা 1 দিন, যতদিন আপনি সময় নেন, ডে এর উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, ডে এর উপর ডিপেন্ড করে আপনি চার্জ করলেন যে এক্সট্রা তুমি 2 দিনের ভিতরে আমাকে 3 টা পেজ বানায় দিবা, আরো এক্সট্রা আমি নিব। বা আমি ক্লায়েন্টকে বানিয়ে দেব যে ক্লায়েন্টের আরো 5 টা পেজ এক্সট্রা লাগবে। ঠিক আছে? ওকে। কত তুমি আমার অডিশনাল যে প্যাকেজটা আছে ওইটা অ্যাকসেপ্ট করো। ঠিক আছে? ওইটা সহ পারচেজ করো। ওকে? সেই ক্ষেত্রে আপনি $50 এক্সট্রা পাবেন ওই যে আপনার কাজের বিনিময়ে। ঠিক আছে? এটা গেল। তারপর এগুলো তো নরমালি থাকেই ই-কমার্সের ভিতর, শপিফাই তে অটোমেটিক দেওয়া থাকে, কিন্তু ওয়ার্ডপ্রেসে অটোমেটিক দেওয়া থাকে না। ই-কমার্সের জন্য আপনাকে উকমার্স ইনস্টল করতে হয়। ঠিক আছে? নরমালি আমরা শপিফাইতে কি দেখি? শপিফাইতে দেখি না যে আমরা স্টোরে আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করলে ওইখানে ড্যাশবোর্ড আসে, ঠিক না? ড্যাশবোর্ডে আসার পর এইখানে সেলস চ্যানেলের জায়গায় অনলাইন স্টোর আসে, ঠিক সেই রকম ওয়ার্ডপ্রেসে ই-কমার্স আছে, হ্যাঁ, ই-কমার্সের মাধ্যমে প্রোডাক্ট কি হয়, সেল করা হয়। ওকে, এগুলো প্রয়োজন হয় না, তারপর আপনার ভালো লাগলে আপনি দিতে পারবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। একটাও যদি সিলেক্ট না করেন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, একটাও যদি আপনি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা কি হবে না। ওকে, তারপর আসি সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনটা হইলো, আমরা সবাই জানি যে একটা ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, হ্যাঁ, ফার্স্ট অর্ডারে সে, ধরেন এটা হয় মান্থলি বেস, হ্যাঁ, মান্থলি বেস কিরকম হয় আমরা যদি দেখি, সাবস্ক্রিপশনের অর্ডারও আমার আছে, হ্যাঁ, আছে, যদি যাই কোথায় কোথায়, ড্যাশবোর্ডেই যাই, হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে, আচ্ছা, অর্ডার লিস্টে যেতে হবে। অর্ডার লিস্টে যাওয়ার পর এই দেখেন, একলান কিন্তু 2 বার অর্ডার করছে, আবার একবার অর্ডার করবে কিছুদিন পর, হ্যাঁ। দেখেন সাবস্ক্রিপশনের পেমেন্টটা হলো এরকম যে সে আপনাকে কনফার্ম 3 মাসে কয়টা, 3টা অর্ডার করবে, হ্যাঁ। যখন সে এই যে 18 অক্টোবর একটা পেমেন্ট করছে, সেইটা পাবে নরমালি, ঠিক আছে, $35। কিন্তু যখন $5 টিপস দিছিল, হ্যাঁ, এটাতে, কিন্তু যখন সে আবার নভেম্বরে এসে দ্বিতীয় অর্ডার করবে তখন সে এখানে 5% ডিসকাউন্ট পাবে আমার থেকে। ওকে, আবার যখন সে এখানে আসবে তখন সে 5% কি পাবে, ডিসকাউন্ট পাবে। বুঝতে পারছেন বিষয়, সাবস্ক্রিপশনের বিষয়টা হলো এরকম, প্রথম অর্ডারে নর্মালি থাকবে, তৃতীয় অর্ডারে সে সাবস্ক্রিপশনে যে একটা অ্যামাউন্ট দেওয়া আছে 5% টু 10%, এই যে দেখেন 10%, 3 মাসের জন্য 5%, সে প্রথম অর্ডারে আমাকে ফুল পেমেন্ট করবে, তৃতীয় অর্ডারে সে আমার থেকে 5% ডিসকাউন্ট পাবে। সেই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট থাকে, সেটা হলো একটা ক্লায়েন্ট আপনাকে থেকে 3 বার কাজ করাবে। প্লাস পয়েন্ট না, আপনি একটা অর্ডারের জায়গায় 3 বার অর্ডার পাচ্ছেন, ঠিক কি না? আপনার অ্যাকাউন্টটা কি হচ্ছে, আরো গ্রো হচ্ছে। ঠিক আছে, এই গেল এই বিষয়টা, জি, রিপিট প্রাইসিং বায়ার এর পাওয়া যাচ্ছে। বিষয়টা। এই বিষয়গুলো ক্লিয়ার তো, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? জি ভাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কারো মাথার উপর দিয়ে গেলে বলবেন, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আসি ডিসক্রিপশনে। ডিসক্রিপশনের বিষয়টা হলো এরকম, আপনি এখন 2023-এ এসে ডিসক্রিপশন কোনো রকম আরেকজনেরটা কপি করে মেরে দিছেন, এটা কিন্তু হবে না, হ্যাঁ। সুন্দর মতন ডিসক্রিপশন বানিয়ে এবং ডিসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড, কি, শপিফাই স্টোর, হ্যাঁ, শপিফাই কনভার্ট, শপিফাই স্টোর ডিজাইন, তারপরে কি আপনার রিডিজাইন ওয়ান প্রোডাক্ট, শপিফাই স্টোর, সিঙ্গেল প্রোডাক্ট স্টোর, এগুলো কি এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড এবং ডেসক্রিপশনে যদি আপনি আপনার কিওয়ার্ড রাখেন, হ্যাঁ, সার্চ কিওয়ার্ড রাখেন, সেই ক্ষেত্রে সেটা কাজ করবে কোথায়, বিফ আছে না, বিফ আমরা বুঝি, ফাইবারে আগে ছিল বায়ার রিকোয়েস্ট, আপনি চাইলে গিয়ে বায়ারকে সরাসরি, বায়ার একটা পোস্ট করবে, ওইখানে গিয়ে রিকোয়েস্ট করতে পারেন, এরকম 10-12 জনও করতে পারবে। কিন্তু 2023-এ লাস্টের দিকে, গত 1-2 মাস আগে বা কয়েক মাস আগে, এই যে বায়ার রিকোয়েস্ট সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে বিফ রাখা হয়েছে, হ্যাঁ। ওকে, বিফটা হইলো এরকম, একজন ক্লায়েন্ট সে পোস্ট করবে,
তার কি কি লাগবে সেটা যাদের সাথে এই ডিসক্রিপশন বা তার রিলেটেড কাজের সাথে ম্যাচ হবে তাদের কাছে একজনের জায়গায় 10 জনের কাছে যাবে যে এই ক্লায়েন্টের এরকম এরকম সার্ভিস লাগবে। বুঝতে পারছেন? ওকে, বিফ থেকেও আমাদের স্টুডেন্ট কয়েকজন অর্ডার পাইছে, যদিও আমি এখন পর্যন্ত পাইনি। হ্যাঁ, ওকে। ঠিক আছে, নর্মালি তো এভাবেই তো অর্ডারের শেষ নেই, তারপরে বিফ থেকে যদি আসা শুরু করে তখন তো আগুন লেগে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বিফ থেকে অর্ডার এখনো অনেক আসে, যেগুলো আসে রিয়েল বায়ার আসে। হ্যাঁ, ফ্যাক বায়ার এখন ফাইবারে অত বেশি থাকতে পারে না বেশিক্ষণ, ফাইবার নিজে থেকে কি করে দেয়, একদম ডাইরেক্টলি ব্যান করে দেয়, হ্যাঁ, অটোমেটিকলি। আচ্ছা, এখানে আমাদের সর্বপ্রথম একটা জিনিস রাখতে হবে, সেটা হলো আপনার সম্পর্কে ২ লাইন ৩ লাইন থাকবে। হ্যাঁ? তারপর কি থাকবে? ক্লায়েন্ট আপনার থেকে কি, কি পাবে? আপনার এই যে সার্ভিস, হ্যাঁ? এই যে গিগ, এই গিগের যে সার্ভিসটা, এখান থেকে ক্লায়েন্ট কি, কি পাবে? সেই জিনিসগুলো আমরা কি পাবো? এই ডেসক্রিপশনে দেখতে পারবো। যদি আমরা আমাদের একটা গিগের ডেসক্রিপশনে যাই, হ্যাঁ? নরমালি যদি দেখি, হ্যাঁ, দেখেন। আপনি আপনার সম্পর্কে লিখবেন, পাশাপাশি কি হবে, ক্লায়েন্ট আপনাদের থেকে কি পাবে সেই জিনিসটা এইখানের পাশাপাশি এইখানে কিন্তু আমরা অনেকে চেষ্টা করি সব কিছু দিয়ে দিতে, এখানে যদি আপনি সব দিয়ে দেন তখন এইখানে কি দিবেন, ঠিক না? এখানেও কিছু বাকি রাখতে হবে যেগুলো আপনি এইখানে ইউজ করবেন। বুঝতে পারছি? ওকে, সো এটার দ্বিতীয় যে একটা সেকশন হবে, সর্বপ্রথম হবে কি আপনার সম্পর্কে কিছু লেখা, আপনি কি এক্সপার্ট, হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স কেমন, আপনার নলেজ কেমন, আপনি ক্লায়েন্টকে কি দিবেন। ওকে, এটার 2 লাইন বা 3 লাইনে শর্টে লিখতে পারেন, 4-5 লাইনেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় যে লাইনটা হবে সেটা হবে কি, আপনার ক্লায়েন্ট আপনার থেকে কি কি পাবে। এটা গেল একটা পয়েন্ট, হ্যাঁ, একটা দুইটা পয়েন্ট, কয়টা পয়েন্ট, দুইটা পয়েন্ট। ফার্স্ট আপনার সম্পর্কে, তারপর ক্লায়েন্ট আপনার থেকে কি কি পাবে। 3 নম্বরে থাকবে হলে কেন আপনাকে চুজ করবে ক্লায়েন্ট, ঠিক না? ফাইবারে কিন্তু হাজার হাজার সেলার, তার থেকে আপনাকে কেন চুজ করবে সেটাও একটা কি ছোট্ট একটা বিবরণ আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, সেটা দিয়ে দিলে ক্লায়েন্ট একটু মোটামুটি ট্রাস্টেড হয়। ঠিক আছে, হ্যাঁ, তার থেকে আমি এই জিনিসগুলো পাবো। ওকে, তাকে আমি চুজ করতে পারি, আমার সাথে তার কোয়ালিটি মিল খায়, এরকম টাইপের। হ্যাঁ, তারপরে অবশ্যই আপনি একটা লাস্টে মেসেজ লিখে দিবেন। হ্যাঁ, যদি সে লেটস গেট স্টার্টেড, ওকে, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি উইথ এনি কুইরি, মানে তোমার যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, তুমি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এটা অনেকটাই জরুরি। হ্যাঁ, কেননা অনেক ক্লায়েন্ট আসবে তারা কিছুই জানে না। হ্যাঁ, এখন সে অর্ডার প্লেস করে দিছে, আপনাকে কোনো ডিটেলসই দিচ্ছে না, তখন আপনি কি কাজ করবেন? আপনার টাইমিং লাইনটা ডেডলাইনে চলে যাবে, আপনার গিগ আস্তে আস্তে র্যাঙ্ক ডাউন হবে, এগুলো কিন্তু নানান সমস্যা হয়। সেই ক্ষেত্রে একটা কাজ নেওয়ার আগে আমরা অবশ্যই বুঝে নেব যে কাজটা কি আমরা করতে পারবো, ঠিক আছে, বা ক্লায়েন্ট কি চায় আর আমরা কি দিতেছি বা দিচ্ছি। ঠিক আছে, জিনিসটা হলো এরকম। ওকে, এই গেল। পাশাপাশি আপনি আপনার নাম দিয়ে একটা বেস্টিগেট দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কিছু কিওয়ার্ড রাখবেন, যেই কিওয়ার্ড গুলো আপনার গিগকে সার্চে শো করাতে বাধ্য করবে। হ্যাঁ, যেমন এই গিগটা কি রিডিজাইনের উপর, ঠিক না? এই গিগটা কিসের উপর? রিডিজাইনের উপর। দেখি রিডিজাইনের উপর গিগটা কি আসে না গায়েব হয়ে যায়। আমরা কিন্তু সব লাইভ শিখতেছি। হ্যাঁ, যা দেখতেছেন সরাসরি, ওই যে ভিতরে ভিতরে রেখে ওরকম কিন্তু কিছুই নাই। হ্যাঁ, আছে নাকি গায়েব হয়ে গেছে? থাকার তো কথা ছিল ফার্স্ট পেজেই। অনলাইন দিয়ে দেখি।
হুম, দেখছেন এটা কি শুধু রিডিজাইনের উপর দেওয়া, ঠিক না? সেই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, রিডিজাইনের উপর গিগটা শো হচ্ছে, ঠিক না? ওকে, আচ্ছা, ওকে, এটা গেল। তারপর এখানে মাইলস্টোন যদি আপনি ইউজ করতে চান, হ্যাঁ, যে কোনো ক্যাটাগরিতে আপনি মাইলস্টোন যদি অ্যাড করতে চান, মিনিমাম আপনার সার্ভিস স্টার্টিং রাখতে হবে কি $100, স্টার্টিং প্রাইস $100। হ্যাঁ, সেটা আমাদের খুব কমই হয়, কারণ আমরা এশিয়ার ভিতরে থাকি। ওকে, আমাদের সার্ভিসের রেটটা অলওয়েজ কম হয়। কম হয় বলতে পাবলিক কম দেয় বা আমরা কম নেই, জিনিসটা এরকম। বাকি যদি ইউরোপ বা আমেরিকার যদি ফ্রিল্যান্সারদের দেখি, তারা সর্বনিম্ন চার্জ করে 150, 100, $200। হ্যাঁ, এরকম হয়। সেম ক্যাটাগরিতে শপিফাইয়ের উপরই অনেকে দেখবেন $300, $400 কি স্টার্টিং আছে, আছে না? একটা জিনিসটা এরকম। কিন্তু আমাদের ইকোনমি হিসেবে আমরা কি করি, রেটটা একটু কম নেই বা আমাদের থেকে আমরা মনে করি বেশি, কিন্তু রেটটা নর্মালি, হ্যাঁ, আমাদের দেশ অনুযায়ী ঠিক আছে। ওকে, যদি $100 উপরে আপনি প্যাকেজ রাখেন, তখন আপনি এটার জন্য এলিজিবল হবেন, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। পাশাপাশি এফএকিউ আপনাকে মাস্ট ইউজ করতে হবে, প্রতিটা গিগে আপনাকে এফএকিউ রাখতেই হবে। হ্যাঁ, একটা ক্লায়েন্ট আসবে, সে কিছুই জানে না, আপনার এফএকিউ দেখতেছে যে একটা স্টার্ট করতে যে রিডিজাইনের কাজ বা ডিজাইনের কাজ হলে কি কি লাগে, হ্যাঁ, কি কি শুরুর দিকে কি কি প্রয়োজন, ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে, ঠিক না? সেই জিনিসগুলো ক্লায়েন্টের জানা দরকার না? যেমন এটা কি রিডিজাইনের উপর, এখন আমাদের কি লাগবে, স্টাফ অ্যাক্সেস লাগবে, কি লাগবে, স্টাফ অ্যাক্সেস লাগবে, ঠিক না, রিডিজাইনের জন্য। তারপরে আরেকটা কোশ্চেন দিয়ে দিলাম, ডু ইউ ইনস্টল প্রিমিয়াম থিম ইন মাই স্টোর। ক্লায়েন্টের এটা প্রশ্ন, ঠিক না? মাঝে মাঝে থাকে না যে তুমি কি আমার স্টোরটা যে রিডিজাইন করতেছো, তুমি কি প্রিমিয়াম থিম দিবে কিনা। ওকে, তখন আমি বলে দিলাম হ্যাঁ, আমি প্রিমিয়াম থিম দিব, কোনো সমস্যা নেই, কোনো চার্জ ছাড়াই। আমাদের কাছে প্রিমিয়াম থিম তো আছেই, ঠিক না? 300, 250 যা আছে সেগুলো দিয়ে লাইফ টাইম আমরা কাজ করতে পারবো। ওকে, সেগুলো আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই গেল ডেসক্রিপশনের বিষয়টা। রিকোয়ারমেন্টের বিষয়টা হলো এরকম যে আপনি ক্লায়েন্টের থেকে কি কি ইনফরমেশন আপনার দরকার কাজ শুরু করার ক্ষেত্রে, ঠিক না? রিডিজাইনের ক্ষেত্রে তো আপনার স্টাফ অ্যাক্সেস হলেই প্রয়োজন হয়, হ্যাঁ, বা লগ ইন ডিটেলস। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে একটু ভিন্ন, আপনার ওইখানে অনেকগুলো পয়েন্ট প্রয়োজন হয়। যেমন আমরা যদি দেখি, একটু দেখি, হ্যাঁ, ওকে, দেখেন, একটা স্টোরের কাজ করতে হলে আপনাকে কি কি প্রয়োজন, ক্লায়েন্টের যদি শপিফাইয়ের অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে তাকে শপিফাইয়ের অ্যাকাউন্ট করা প্রয়োজন। শপিফাইয়ের অ্যাকাউন্ট করার পর সে যদি লগ ইন ডিটেলস দেয় ভালো কথা, যদি না দেয়, নর্মালি আমরা লগ ইন ডিটেলস কারো থেকেই চাবো না, আমরা কি চাবো, স্টাফ অ্যাক্সেস। ওকে, স্টাফ অ্যাক্সেস দিবে, প্রোডাক্টের ভেরিয়েন্ট, পিকচার বা ডিটেলস বা লিঙ্ক যেটাই থাকে, হ্যাঁ, সেটা দিবে, এবং কি ওয়েবসাইটের লোগো যদি থাকে দিবে, না হলে আমরা ক্যানভা দিয়ে বানিয়ে দেবো। লোগো তো আমরা বানাতে পারি, পারি না নরমালি, যদি একজন জি ভাই প্রফেশনাল পারি। না, কিন্তু নরমালি তো আমরা জানি কিভাবে বানাতে হয় ক্যানভা দিয়ে, ঠিক না? যদিও না পারি, জানি তো, জানলে আপনি জি দুইবার ভাইয়া। তিনবার ট্রাই করলে পারবেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রয়োজন হয় না, আমাদের লিঙ্ক কানেক্ট করতে হলে অবশ্যই প্রয়োজন হয়, এবং কি স্টোরের নেম। দেখেন, অনেক ক্লায়েন্ট আছে তারা কি করে, স্টোরের নামই ডিসাইড করতে পারে না শুরুর দিকে, হ্যাঁ, আবার অনেকে ডিসাইড করে কিন্তু বলে না বা লেখে না। যেমন এখানে অনেকগুলো লেখা আছে কিন্তু এখানে নাই, এগুলো কি সব অনলাইন করা, কিন্তু স্টোরে নাম লেখা আছে নাই। নর্মালি নতুন একটা স্টোর ক্রিয়েট করলে এরকম নাম এসে পড়ে, মাই স্টোর, হ্যাঁ, ক্লায়েন্টরা এইভাবে ইউজ করে। সেক্ষেত্রে কি স্টোরের নামটা প্রয়োজন না, অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, ওকে, কোথায় ছিলাম আমরা, এখানে রিকোয়ারমেন্টে। হ্যাঁ, রিকোয়ারমেন্টে আপনার যা যা প্রয়োজন আপনি লিখে দিবেন, এইভাবে ট্যাক্স হিসেবে অ্যাড নিউ কোশ্চেন বা নিউ ট্যাক্স, সেখানে আপনি আপনার মতো করে সাজিয়ে লিখতে পারবেন। ওকে, যা যা প্রয়োজন আপনি এখানে লিখে দিতে পারবেন। তারপর আসি গ্যালারিতে। গ্যালারির বিষয়টা হলো এরকম যে আপনি আপনার গিগের যে সার্ভিসগুলো শো করবেন সেটার একটা ইমেজ, ভিডিও, হ্যাঁ, বা
পাশাপাশি কিছু কি ডকুমেন্টস, পিডিএফ ফাইল বা আপনার কি বলে, হ্যাঁ ডক্স ফাইল, ডকুমেন্ট ফাইল, হ্যাঁ পিডিএফ ফাইল আমরা ইউজ করি। এখানে আপনি সর্বপ্রথম একটা ইমেজ বানাবেন, ইমেজের পাশাপাশি ওই ইমেজ দিয়ে ভিডিও বানাবেন, ভিডিওর পাশাপাশি ২টা ৩টা এরকম স্যাম্পল থাকবে, ২টা থাকবে পিএনজি ইমেজ এবং আরেকটা থাকবে কি, আরো ২টা থাকবে পিডিএফ ফাইল, হ্যাঁ লাইক যদি আমরা আমাদের একটা গিগ দেখি, হ্যাঁ লাইক এখানে যদি দেখি, এখানে এটা হলো মেইন ইমেজ, এটা হলো আরেকটা ইমেজ পিডিএফ, এটাও পিডিএফ, এটা আপনার ক্লায়েন্টের দেওয়া, এটাও ক্লায়েন্টের দেওয়া, এখানে আছে না, এই গিগে নাই, কোন গিগে আছে যদি আমরা যাই, এই গিগে আছে, হ্যাঁ দেখেন এই একটা কি ইমেজ, এগুলো কি ইমেজ, এটা কি ইমেজ, এটা পিডিএফ ফাইল, বুঝতে পারছেন? ওকে, এরকম আপনি ২টা পিডিএফ ফাইল এবং ২টা কি ডেমো, টোটাল ৪টা স্যাম্পল অলরেডি আপনি দিয়ে দিয়েছেন। একটা নতুন ক্লায়েন্ট আসলে সে কিন্তু জানে না এগুলো কি আপনি দিছেন না ক্লায়েন্টরা, কাস্টমাররা দিছে, ঠিক না? সে দেখে যদি তার ভালো লাগে সে ইমপ্রেস হলে আপনাকে অর্ডার করতে পারে, ঠিক কি না? এবং ভিডিও আপনাকে দিতে হবে, হ্যাঁ মাস্ট। ভিডিও আপনি যে ইমেজ বানাবেন সেই ইমেজটাকেও ভিডিও বানিয়ে দিতে পারেন, হ্যাঁ এরকমও হতে পারে, ঠিক আছে? দেখেন এরকম কি আপনার পোর্টফোলিও সহকারে ভিডিও দিতে পারেন, ওকে, ঠিক আছে? এরকমও হতে পারে, আপনার যেরকম আপনি বানাতে পারেন, ভালো বানাতে পারেন, যত ভালো ভিডিও হবে, আর আপনি যদি সামনে রেখে কথা বলতে পারেন ডেস্কের সামনে, তখন সামনাসামনি কথা বলেও ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। যেভাবে আপনি ভালো পারেন, হ্যাঁ সেটা আপনার উপর ডিপেন্ড করে ভিডিওটা আপনি কিরকম বানাবেন। পাশাপাশি এরকমও ভিডিও বানাতে পারেন, হ্যাঁ নরমালি যদি এরকম হয়, এরকম ভিডিও বানানোর আগে ইমেজকে পাথ করে নিতে হয়, হ্যাঁ এই পাথ আপনার ফটোশপ দিয়ে হয়, পিএস ছাড়া হয় না, হ্যাঁ ওকে, বুঝছেন? আমার ইমেজ এবং কি এই টেক্সট লড়বে না, কিন্তু বাকি সবকিছুই অটোমেটিকলি চেঞ্জ হবে। এরকমও আপনি ভিডিও বানাতে পারেন নরমালি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে? সমস্যা নেই। আচ্ছা, এরকম নরমালি ভিডিও দিয়ে মোট কথা আপনার ইমেজটাকেই ভিডিও আকারে শো করাবেন, তাহলে কি হবে, ওই যে ফাইবারের যে একটা র্যাঙ্কিং এর বিষয়, হ্যাঁ ফাইবার কি বলে, নরমালি ইমেজ থেকে আপনি যদি ভিডিও দেন, দেখেন কি বলে 40% এঙ্গেজমেন্ট আপনাকে দিবে, দেখেন, ওকে, 40% মানে অনেক কিছু, নরমালি ইমেজ থেকে ভিডিওটা একটু ভালো হয়। ওকে, বুঝতে পারছি, এতটুক বিষয় তো আমরা সবাই ক্লিয়ার, ঠিক না? জি ভাইয়া। ওকে, এখন আমরা দেখলাম ওভারভিউ থেকে শুরু করে প্রাইসিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, হ্যাঁ গ্যালারি। এখন এই যে আমরা একটা গিগ দিব, গিগ দেওয়ার আগে আমাদের কি এই জিনিসগুলো প্রয়োজন না, প্রয়োজন কি না? জি ভাইয়া। ওকে, গিগ গুলো প্রয়োজন, হ্যাঁ এখানে আমাদের এই বিষয়গুলো আমরা কিভাবে কালেক্ট করব, কিভাবে নিব, হ্যাঁ কিভাবে সবকিছু আমরা একবার দেখি, হ্যাঁ সর্বপ্রথম আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি সেই ক্যাটাগরির অলরেডি ফাইবারে অনেক গিগ আছে, ঠিক না? গিগ আছে না? ওকে, সেক্ষেত্রে আমাদের একটু হেল্প হবে, একটু কি হেল্প হবে, যেমন যদি আপনি এটাকে মেইন কিওয়ার্ড টার্গেট করেন, হ্যাঁ এটাকে মেইন কিওয়ার্ড টার্গেট করেন, সরি, যদি আপনি এটাকে মেইন টার্গেট কিওয়ার্ড টার্গেট করেন, তাহলে আপনি এখানে অনেকগুলো বড় বড় সেলার আছে, তাদেরগুলো দেখে, হ্যাঁ ধরেন আপনি এটা দেখলেন, হ্যাঁ এই যেমন কি টপ রেটেড সেলার, ওকে, টপ রেটেড কি ফ্রিল্যান্সার দেখলেন, তার গিগে কি কি আছে সুন্দর মতন ৩ বার ৪ বার পড়লেন, হ্যাঁ এরকমই যে সেম লিখে দিবেন এরকম না, ওকে জাস্ট পড়লেন, পড়ে দেখলেন যে হ্যাঁ তার ডিসক্রিপশনে কি কি লেখা আছে, হ্যাঁ সে কিরকম কাজ করতেছে, ভালো লাগছে আপনার, হ্যাঁ দেখে ওকে ঠিক আছে। মোস্টলি কি হয়, সিমিলারই হয়, আপনি যে লিখবেন আপনি নিজের মতো করে লিখলেও ঘুরে ফিরে এরকমই হয়ে যাবে, হ্যাঁ যে ক্লায়েন্টের আচ্ছা ভাইয়া, যদি এখান থেকে কপি করে দেওয়া যায় তাহলে কি কোনো প্রবলেম হয়? অবশ্যই প্রবলেম হবে, কপি করব না আমরা, কি কপি পেস্ট করতে আসছি না আমরা রিয়েলি কাজ করতে আসছি? একটা জিনিস আপনি কপি পেস্ট করে দিবেন, কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি গিগটা বানাইছেন, হ্যাঁ কি কপি পেস্ট করে বানাইছেন না আপনি নিজে থেকে বানাইছেন, তখন আপনি কি বলবেন?
ভাই আমি কপি পেস্ট করে বানাইছি, প্রাউডলি বলবেন? না। বলতে পারবেন? তখন যদি আবার বলে ফেলেন যে না আমি নিজে থেকে বানাইছি, তখন মিথ্যে কথা হয়ে যাবে না? জি। না? আপনি নিজের মতো করে বানাবেন। কিভাবে বানাবেন সেই জিনিসটা তো আমরা শিখিয়ে দিচ্ছি না? ধরেন এটা দেখলেন, হ্যাঁ, এগুলো দেখলেন, গিগগুলো দেখলেন, আরো ২টা ৩টা গিগ দেখলেন, হ্যাঁ? ৪টা ৫টা গিগ দেখলেন, হ্যাঁ? ধরেন এটা দেখলেন। যেটা আপনার ভালো লাগে, হ্যাঁ? যে গিগগুলো আপনি দেখবেন। এই তো বাংলাদেশি সেলার। বাংলাদেশি সেলার। ওকে? আচ্ছা। দেখলেন যে হ্যাঁ আমাদের দেশি ভাই কি এমন কাজ করতেছে, সে ওয়ান প্রোডাক্টের স্টোর বানায় $৮০, তারপরে উইনিং প্রোডাক্ট দিয়ে লোগো ডিজাইন দিয়ে গ্রাফিক দিয়ে $২৮০ স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে গিয়ে $৩৮০ কাজ করে, ঠিক আছে, 50টা প্রোডাক্ট দিয়ে। ওকে, অ্যাপস ইনস্টল নিয়ে কাজ করে, মোটামুটি কাজ করতেছে, ঠিক আছে। ওকে, এখন তার গিকটা দেখি সে কি কি অ্যাড করছে, ঘুরে ফিরে কিন্তু সেম জিনিস, হ্যাঁ। আর এই লুকিং ফর একশো ডিজাইন রিডিজাইন স্টোর গ্রোয়িং অনলাইন বিজনেস। ওকে, ঘুরে ফিরে সেম কথাই, হ্যাঁ। সে কি করলো যে ক্লায়েন্ট কি, তুমি কি খুঁজতেছো একজন ফ্রিল্যান্সার যে তোমার স্টোরকে ডিজাইন রিডিজাইন যেটাই হোক করে সুন্দর মতন হাই কনভার্সনে কি করবে, ইনকেস করে দিবে, হ্যাঁ, সেলসের জন্য উপযোগ্য করে দিবে, সেটা কি তুমি খুঁজতেছো কিনা, হ্যাঁ। তখন সে বলতেছে হ্যাঁ, তাহলে তুমি কি আছো রাইট প্লেসে আসো, হ্যাঁ। অ্যাজ এ শপিফাই ডিজাইনার সে তার সম্পর্কে কি বলতেছে, কিছু বলতেছে, ঠিক না? সে তার সম্পর্কে কিছু বলতেছে এবং কি সে কি কি করবে, বায়ার কি কি পাবে, সেই জিনিসগুলো তার মতন করে লিখছে। ওকে, লিখে সুন্দর মতন সাজাইছে, ঘুরে ফিরে হোয়াই চুজ মি সেটাও দিয়ে দিছে, হ্যাঁ। ওকে, এই গেল ২টা ৩টা ৪টা আপনি গিগের কি করলেন, ডিটেলস কালেক্ট করলেন। কোথায় কালেক্ট করবেন যদি আমরা সেটাও বলি, একটা ডক্স ফাইল নেবেন। কি নেবেন? একটা ডক্স ফাইল। ডক্স ফাইল। ওকে, এখানে তো আসবে না, আমরা এখানে যাই। একটা ডক্স ফাইল, সাদা ফাইল নেবেন, হ্যাঁ, সাদা ফাইল নেবেন। সাদা ফাইল নেওয়ার পর সাদা ফাইল নেওয়ার পর, হ্যাঁ, এরকম ডক্স ফাইল নেবেন, নিয়ে ৫টা ৬টা টাইটেল, ফাইবারের যারা টপে আছে, হ্যাঁ, আপনাদের সুবিধার্থে টাইটেল নিবেন, নিয়ে এখানে রাখবেন। রাখার পর আপনি এইখানে সুন্দর মতন করে আপনার মতো করে যেটা মনে হয় যে আপনি এই ক্যাটাগরির ভিতরে কাজ করবেন, যেমন এটা কি স্টোর, শপিফাই স্টোর ডিজাইন এবং কি শপিফাই ড্রপ শিপিং স্টোর, এটা কি ২টা কিওয়ার্ড সে ধরছে কিসের মাধ্যমে, কিসের ভিতর, তার টাইটেলের ভিতর। কি? টাইটেলের ভিতর, হ্যাঁ, এটা গেল ফার্স্ট পয়েন্ট। তারপরে সে তার সম্পর্কে কিছু লিখলো, ঠিক আছে, ড্রপশিপিং এক্সপার্ট কি দিবে না দিবে সেই জিনিসগুলো লিখলো, হ্যাঁ। তারপরে তাকে কেন হায়ার করবে সেই জিনিসগুলো সে এখানে উঠাইলো, হ্যাঁ। ওকে, বা ক্লায়েন্টের কি কি প্রয়োজন সেই জিনিসগুলো এখানে উঠাইলো। এরকম ৫টা ৬টা গিগের ডিটেলস আপনি লিখবেন, একটা জায়গায় নিবেন, নিয়ে সুন্দর মতন করে একটা গিগ বানাবেন। কয়টা? বলে না কেন কেউ, সবাই যে চুপ হয়ে গেছে গা, কনফিউজ নাকি, কি করবেন? জি ভাইয়া। আবার বলি, ধরেন আপনি শপিফাই নিয়ে কাজ করছেন, হ্যাঁ, শপিফাই যদি মেইন এই কিওয়ার্ডের উপর কাজ করেন, সেই ক্ষেত্রে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিন, যে কিওয়ার্ডে করেন, আপনি শুধু জুয়েলারি বা শুধু ফ্যাশন, হ্যাঁ, ফ্যাশন শপিফাই স্টোর, কি হয়, শপিফাই ফ্যাশন, এটা কি আলাদা একটা জিনিস, হ্যাঁ, সাব ক্যাটাগরি, ঠিক আছে। যদি এই সাব ক্যাটাগরি হয়, এই সাব ক্যাটাগরিতে কারা ভালো কাজ করতেছে, হ্যাঁ, তাদেরকে ধরলেন, ধরেন ওর কাজটা একটু বেশি হচ্ছে, ও বেশি কাজ পাচ্ছে, হ্যাঁ, ওটা দেখলেন কি কি অবস্থা, ওর এটা নিলেন, পাশাপাশি এগুলো নিলেন, নিয়ে কি করলেন, সুন্দর মতন ডক্স ফাইলে রাখলেন। কোথায় রাখলেন? ডক্স ফাইলে জমালেন একটা। এরকম 5টা ডিটেলস আপনি কালেক্ট করবেন। কি করবেন? গিগ দেওয়ার আগে, গিগ পাবলিশ বা গিগ ক্রিয়েট করার আগে আপনার কাছে যেন পুরো ডিটেলসটা আপনার কাছে থাকে। যেমন যদি আরেকবার ভালো মতন করে দেখাই, হ্যাঁ, এটাতে নাই। ভাইয়া এরকম সিঙ্গেল নিশে কি গিগ
মানে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। তো ভাইয়া এটা সমস্যা না? সমস্যা কেন হবে? এটা হলো স্পেসিফিক ওই টাইপের ক্লায়েন্টই আপনি পাবেন, এছাড়া এর বাইরে কিছু পাবেন না। জি, এটাই বলতে চাচ্ছিলাম ভাইয়া। কই গেল? আচ্ছা, তো বানায় রাখলাম কোথায়? আচ্ছা, আমরা নতুন করে একটা বানাই, হ্যাঁ, তখন আমরা জিনিসটা একেবারে ক্লিয়ার হব। ঠিক আছে? ওকে, এটার ভিতরে ধরেন আমাদের বাংলাদেশি বা এটার ভালো লাগলো, হ্যাঁ, এটার কি করলাম, আমি ঢুকলাম, ঢুকে ভাইয়ার টাইটেলটা আমার ভালো লাগলো, নিলাম। কি করলাম? টাইটেলটা নিয়ে জাস্ট আমাদের ডক্সে রাখলাম। কোথায়? ডক্সে। একটা, কয়টা? একটা হইলো, ঠিক না? তারপরে আমি কি করলাম, গিগ কিভাবে রিসার্চ করবেন ওই জিনিসটা বুঝাচ্ছি, হ্যাঁ। কারণ একটা গিগ দেওয়ার আগে অবশ্যই আপনার কাছে এই ডিটেলস গুলো একদম পরিপূর্ণ থাকতে হবে, হ্যাঁ। কি থাকতে হবে? একদম পরিপূর্ণ। অফলাইনে চলে গেছে মনে হয়। ধরেন এটা ভালো লাগলো, হ্যাঁ। হ্যাঁ, এই যে এখন অনলাইন। ওকে, এই গিগ নিলাম আমরা, কি শুধু টাইটেলটা নিলাম, ঠিক না? এখন এখান থেকে নরমালি তো আই উইল ক্রিয়েট বা ইউ সেট আপ, যেটা আপনার ভালো লাগে, হ্যাঁ, সেটা আপনি দিলেন। পাশাপাশি আপনার কোনটা দিবেন, যেটা আপনার মনে করেন যে মনে হয় যে না আমি এই ৫টা থেকে একটা গিগ বানাবো, হ্যাঁ। আই উইল ক্রিয়েট শপিফাই স্টোর ডিজাইন, হ্যাঁ, এটা কি রাখলাম, এটা রাখলাম মেন কিওয়ার্ড, হ্যাঁ। ওকে, আর শপিফাই স্টোর রিডিজাইন আর ড্রপ শিপিং শপিফাই স্টোর, ঠিক আছে, যেটাই হয়, ঠিক আছে, বা আপনি এই চারোটাও রাখতে পারেন, ঠিক আছে। ওকে, মোট কথা আপনি এই ৪টা থেকে বা ৩টা থেকে একটা টাইটেল বানাতে হবে, যেই টাইটেলটা হবে কি আপনার। এখন এখন আপনি যদি কেউ যদি আপনাকে বলে বা আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ এই টাইটেলটা কে বানাইছে, আপনি নিজে বানাইছেন না? ওকে, কেউ যদি বলে যে তুমি আমার এটা কপি কেন করছো, তখন কি আপনি বলতে পারবেন যে না এটা আপনি নিজে বানিয়েছেন, হ্যাঁ। এবং এটার একটা প্রুফ রাখবেন, এগুলো বানানোর পরে আপনারটা রেখে বাকিগুলো কেটে দিবেন। কেননা অনেক সময় অনেকের গিগের সাথে অনেকেরটা ম্যাচিং হয়, যেমন আমার ইমেজ যদি কেউ ইউজ করে বা আমার টাইটেল বা আমার পুরো গিগটা যদি কেউ কপি করে ইউজ করে, আমি যদি দেখি, আমি যদি ফাইবারকে বলি, হ্যাঁ, তখন কি করবে, ফাইবার তার অ্যাকাউন্ট টোটালি ওই গিগ সরিয়ে দিবে, কোনো পারমিশন নেওয়া ছাড়াই, তাকে জিজ্ঞাসা করা ছাড়াই, যদি মিল পায়। ঠিক আছে, জিনিসটা হলো এরকম। ওকে, এখন মিল পাইলো, এখন সে যদি
সাপোর্টে গিয়ে কথা বলে, যদি তাই সে আমার এখান থেকে নেয়নি, তার কাছে প্রুফ থাকে, ফাইবার প্রুফ চাবে, যদি সে দিতে পারে তখন তার অ্যাকাউন্টটা বা ওই গিগটা আবার রিঅ্যাক্টিভ করবে। বুঝতে পারছেন বিষয়টা? কপি পেস্ট করলে জি কি ভাইয়া। হয়, জি ভাইয়া। যে কোনো সময় অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। যেমন আমি একটা সার্ভিসের কাজ করতাম, ওইখানে অনেক কম্পিটিটর কম ছিল, এখানে আমার পুরো ইমেজ, গিগের ইমেজ সে কপি করে ইউজ করছে। হ্যাঁ, সে চেনা জানা না অচেনা যেই হোক, সে ইউজ করছে। এখন আমি জাস্ট স্ক্রিনশট নিছি যে আমার গিগ দিছি, আমার গিগের লিঙ্ক এবং ওই গিগের লিঙ্ক দিয়ে জাস্ট সাপোর্টে বলছি যে সে আমার গিগটা কপি করছে। তারা কি করছে, আধা ঘন্টার ভিতর সবকিছু চেক করে টোটালি ওইটা রিমুভ করে দিছে। বুঝতে পারছেন? ওকে, এই জন্য একজনেরটা আমরা কি করব না, আরেকজন কপি করব না। ঠিক আছে, যদিও ফাইবারে বেশিরভাগই ফ্রিল্যান্সাররা এই জিনিসটা করে যে আরেকজনেরটা দেখে কপি করেই দিয়ে দেয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা কি করব না। এই গেল একটা বিষয়। তারপরে আমাদের কি বানাতে হবে, প্যাকেজ। কি বানাতে হবে, প্যাকেজ। প্যাকেজেস বলতে আমরা কি বুঝি, 1 প্যাকেজেস, 2 3, কয়টা হয়, 3টা প্যাকেজ হয় না? জি ভাই। 3টা প্যাকেজ হয়। 3টা প্যাকেজে আপনি কি কি দিবেন সেই জিনিসগুলো এখানে লিখবেন। হ্যাঁ, লাইক ধরেন এই প্যাকেজে কি আছে, এরকম ঠিক সেই রকমই আপনি যদি চান যে না আপনি 3টা 4টা মিলিয়ে তারপরে এখানে দিবেন। হ্যাঁ, বেসিক স্টোর ডিজাইন বা ওকে, বিগিনার স্টোর, বেসিক স্টোর, হ্যাঁ, ওকে, নরমাল স্টোর ডিজাইন, ওকে, ঠিক আছে, ডিজাইন উইথ ফ্রি থিম বা ওই যে ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন আপনি দিতে পারেন। সেটার পাশাপাশি একটা প্লাস লিখে আবার কি করতে হবে আপনাকে, আপনি কি কি তার সাথে দিবেন, হ্যাঁ, কয় পেজ দিবেন, কয়টা পেজ হয়, শপিফাইতে তো পেজটা ম্যাটার করে না, তারপর আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে সুন্দর মতন কতটা প্রোডাক্ট তাকে দিবেন, কি থিম দিবেন সেই জিনিসটাও লিখে দিবেন। পাশাপাশি সব সময় আমরা ট্রাই করব এই যে ফার্স্ট লেটারটা এটা বড় দেওয়ার। হ্যাঁ, সেন্টেন্সের প্রতিটা ফার্স্ট লেটার আমরা বড় দেব, তাহলে কি হবে, সব কিছু অ্যাকুরেট দেখাবে। হ্যাঁ, ভালো লাগবে দেখতে জিনিসটা হলে এরকম। বুঝতে পারছি? এরকম ৩টা ৪টা নিয়ে যেটা আপনার ভালো হয় যে হ্যাঁ, আপনি বেসিকে এই জিনিসগুলো দিলেন, প্রিমিয়ামে এর থেকে বেশি, সরি, স্ট্যান্ডার্ডে তার থেকে বেশি, প্রিমিয়ামে তার থেকেও বেশি। বুঝতে পারছেন? এরকম সার্ভিস আপনি দিবেন। কিন্তু একটু খেয়াল রাখবেন যে কি বলে, প্রিমিয়ামে কিন্তু এই কয়েকটা লেটারের বেশি কি করবে না, সাপোর্ট করবে না। আপনি দিতেই থাকবেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ওকে, সেই ক্ষেত্রে একটু আমাদের মাথায় রাখতে হবে। এরকম 3টা প্যাকেজ আপনি নিবেন, নেওয়ার পর আপনাকে বানাতে হবে কি, ডেসক্রিপশন। এই 3টাই হলো মেইন কাজ। কয়টা কাজ, একটা গিগ ইমেজ বানানোর আগে এই 3টা হলো মেইন কাজ। গিগের টাইটেল বানানো এবং কি গিগের প্যাকেজ বানানো এবং গিগের ডেসক্রিপশন বানানো। ডেসক্রিপশনের ক্ষেত্রে এরকমই হবে, 3টা 4টা 5টা অ্যাকাউন্টের বা গিগের ডেসক্রিপশন আপনি নিয়ে আপনার মতো করে বানাবেন, বা চ্যাট জিপিটি দিয়ে আপনি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু ওই ডেসক্রিপশনের ভিতরে আমরা কি করব, কিওয়ার্ড দিয়ে দিব। ওকে, কি দিব, কিওয়ার্ড দিয়ে দিব, যাতে করে এখন কেউ যদি ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর লেখে তখনও কিন্তু এই গিগটা আসবে। কেন আসবে, এই যে আমি কিওয়ার্ড ইউজ করছি। ওকে, মাঝে মাঝে কি হয়, সিঙ্গেল প্রোডাক্টও অনেকে লেখে, ঠিক না, এক একজনের লেখার ধরন কিন্তু এক এক রকম হয়। হ্যাঁ, সেক্ষেত্রে সিঙ্গেল প্রোডাক্টও যদি লেখে সেই ক্ষেত্রে কি আসে, আপনার গিগটা আসে। হ্যাঁ, আবার অনেক সময় কেউ যদি লেখে যে শপিফাই ওয়েবসাইট ডিজাইন, অনেক সময় হয় না, শপিফাই কি শুধু স্টোরি, অনেকে বলে, অনেক ক্লায়েন্ট আছে তারা কি বলে, শপিফাই কিন্তু ওয়েবসাইট, হ্যাঁ, স্টোরটাও একটা শপিফাইয়ের দিক থেকে পরিচিত। হ্যাঁ, ক্লায়েন্টরা কিন্তু এটা মূলত একটা ওয়েবসাইট না, অনেক কাস্টমার, অনেক ক্লায়েন্ট তারা ওয়েবসাইট লিখেও সার্চ দিবে, সেই কিওয়ার্ডও আমাদের কি রাখতে হবে। বুঝতে পারছেন? ওকে, এরকম করে 4টা 5টা 10টা 12টা, মোট কথা 10টা কিওয়ার্ড হয়। হ্যাঁ, 10টা কিওয়ার্ড দিলে বেটার হয়। ঠিক আছে, 10টা কিওয়ার্ড যখন আপনি এখানে রাখবেন, কিওয়ার্ড দেখেন কয় জায়গায় থাকে, এক এক জায়গায় থাকবে, তারপরে আপনার নর্মালি কিওয়ার্ডে থাকবে কোথায়, এই যে কিওয়ার্ড হয় না, এই কিওয়ার্ডে থাকবে, পাশাপাশি
ডিসক্রিপশনে থাকবে, পাশাপাশি আপনার কি থাকবে, এই যে টাইটেলে থাকবে। ওকে, স্টোর ডিজাইন দেখছেন? ওকে, বা বেসিক শপিফাই স্টোর ডিজাইনও আপনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরকম করে আপনাকে কি করতে হবে, টাইটেল, প্যাকেজ এবং কি ডেসক্রিপশন, হ্যাঁ, এই তিনোটা আমরা বানাবো। হ্যাঁ, বানানোর পরে আপনারা বানাবেন নিজেরাই, ঠিক আছে? নিজেরা একসাথে বসে বানান, আলাদা আলাদা বানান, যেভাবেই বানান। বানানোর পরে ওই জিনিসটা আপনারা আমার সাথে শেয়ার করবেন অ্যাজ এ লিঙ্ক আকারে, ঠিক আছে? কি করবেন, শেয়ার করবেন। শেয়ার করার সময় অবশ্যই সেভ করে সুন্দর মতন এই রেস্ট্রিকশনটা উঠিয়ে তারপরে আপনি শেয়ার করবেন। তারপর ওইখানে যেই জিনিসগুলো ভুল আছে, হ্যাঁ, আমি আপনাকে একবার তো দেখিয়ে দিব, পাশাপাশি ঠিক করে দিব। বুঝতে পারছেন? একটা গিগ ইমেজ বানানোর আগে কি হবে, আমাদের গিগে যা যা প্রয়োজন সবকিছু যখন আমাদের কাছে থাকবে তখন আমরা গিগে বানাতে যাব। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। কেউ যদি এখানে কোনো কিছু না বুঝতে পারেন আরেকবার বলতে পারেন, বা আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। ভাইয়া ফাতেমা আপুর গিগটা কয় নাম্বার পেজে থাকে? আমি তো খুঁজে পাইনি। আমিও খুঁজে পাইনি। হ্যাঁ, আমিও খুঁজতেছিলাম, পাচ্ছি না। ওনাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার গিগটা কোন পেজে আছে, ঠিক না আছে? ভাইয়া, কি আজকে আছে? দেখলাম উনি ফাইবার চয়েসের একটা অর্ডার পাইছে, সেই জন্য বলতেছি। দুই ওকে, নাম্বার পেজে ছিল, আমি দেখলাম একদিন 2 নাম্বার পেজে ছিল। ওকে। চয়ন ভাই কিন্তু লেভেল 1 সেলার, হ্যাঁ, উনি কিন্তু বলে না, ঠিক আছে? ওনারা চুপে চাপে কাজ করতে চায়, ঠিক আছে? ওনারা ধরে ধরে ওনাদের থেকে শিখে নেবেন, হ্যাঁ, যে কিভাবে আপনারা এত বেশি অর্ডার পান, ঠিক না? আমি তো আমার যতটুক জ্ঞান আছে, হ্যাঁ, আমি যতটুক জানি সব তো আপনাদেরকে লাইভলি শিখাচ্ছি, ঠিক না? পাশাপাশি যেগুলো ওনারাও জানে ওগুলো কিন্তু কাজে দেয়, দেয় না যে এরকম না, ঠিক আছে? দেয়, ওনাদের থেকেও কিছু শিখে নেবেন, ঠিক আছে? তাহলে আচ্ছা ভাই, দেখবেন একটা অনেক কিছু এখানে কাজে একটা দিবে। জিনিস জি, ছিল যেটা বলেন। যে এই যে গিগ রিসার্চের জন্য যে একটা ফাইবারে সেলার প্লাস পয়েন্ট দেয়, এখান থেকে গিগের টাইটেল ইয়াগুলা আহ, কি বলে এটাকে, কিওয়ার্ড গুলো, যেটা কিওয়ার্ড গুলো, যে এটা আচ্ছা, একদম টার্গেট করা যায় যে এই কিওয়ার্ড গুলো মানে আপনি বেশি তাহলে সার্চ হয় আমাদের যেটা। ওয়েবসাইটের ভিডিও দেখেন নাই, আপনাদের ক্লাসের ভিডিও আপনি দেখেন নাই। আমি তো এখানে ইয়াই করতে পারতেছি না। আপনি তো ধরা এই জায়গায়, আপনি ক্লাসের ভিডিও দেখেন নাই, সেজন্যই আপনি হয়তোবা এই কথাটা বলছেন। না হলে এখানে মোটামুটি কি বলে, ফাইবারের যখন আমরা ভিডিওতে যাব, হ্যাঁ, ফাইবারের এখানে যখন আসব, এই যে কিওয়ার্ড, কোথাকার কিওয়ার্ড, ওই যে আপনি যেই কিওয়ার্ডের কথা বলছেন সেটা নিয়ে 2টা ভিডিও আছে। কয়টা? 2টা। এখানে একটা দেওয়া হয়েছে আর একটা এখনো দেইনি, হ্যাঁ, 2টা ভিডিও আছে। এগুলো টোটালি সেলার প্লাসের অ্যাকাউন্ট থেকে কিওয়ার্ড নেওয়া, হ্যাঁ। কোন কিওয়ার্ড গুলো কোন তারপরে ভলিউমে টেকনিক্যাল আমরা যদি এসইও। একটু দেখি। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশ। দেখেন, এই কিওয়ার্ডগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, কিওয়ার্ডগুলো হয় এরকম যে একটা কিওয়ার্ড একটা ক্লায়েন্ট সার্চ দিছে, হ্যাঁ, ওই সার্চে কত, ওই 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 কিওয়ার্ডটা, ঠিক আছে? শপিফাই এসইও, এটা এসইও নিয়ে আমরা যদি একটু শপিফাই যাই ডাইরেক্ট, হ্যাঁ, এই যে আসতেছে, দেখেন কিওয়ার্ডের ভলিউম হয় এরকম যে ড্রপ শিপিং, হ্যাঁ, ড্রপ শিপিং যখন লেখে এই কিওয়ার্ডে সব থেকে বেশি অর্ডার আসে। ক্লায়েন্টটা কি করে, সার্চ দেয় ড্রপ শিপিং, ওকে, এবং কি ড্রপ শিপিং ওয়েবসাইট, হ্যাঁ, শপিফাই স্টোর, শপিফাই ওয়েবসাইট, এরকম কি ড্রপ শিপিংটা 1 নম্বর র্যাঙ্কে। এটার অ্যাভারেজ অর্ডার, সর্বনিম্ন অর্ডার হয় $100। কত ডলার? $100, হ্যাঁ। কনভার্সন এরকম হয়, আপনার কম্পিটিশন হাই হয় এবং কনভার্সন রেট যদি হয় মিডিয়াম হয়, ঠিক আছে? ড্রপশিপিং ওয়েবসাইট সেই ক্ষেত্রে আপনার মিডিয়াম হয়। ড্রপশিপিং ওয়েবসাইটটা কি হয়,
আপনার সার্চ ভলিউম মিডিয়াম র‍্যাংকে আছে কত 2 এ, এটার কি $100। মোট কথা শপিফাইয়ের যতগুলো কিওয়ার্ড আছে আপনি দেখেন এভারেজ ভ্যালু কি 100 করে না? 1 থেকে 14 কত? 1 থেকে 14, 15 যদি আমরা যাই আর একটু নিচে যাই, হ্যাঁ, 16, 17, 18, মোট কথা আপনি যেই কিওয়ার্ড ইউজ করেন না কেন, সেখানে কি $100 কি অর্ডার ভ্যালু আছে, এভারেজ ভ্যালু সর্বনিম্ন $100 অর্ডার হয়। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার? এই ভিডিওটা আপনারা দেখলে হয়তো বা কিওয়ার্ড গুলো আপনাদের কি হবে ক্লিয়ার হয়ে যাবে, বা আপনি পেইড কিওয়ার্ড গুলো পাবেন। এগুলো কি এক ধরনের পেইড কিওয়ার্ড। শপিফাই প্লাস যদি আপনার কাছে থাকে তখন আপনি এইভাবে কিওয়ার্ড কোন কিওয়ার্ডের কিরকম অর্ডার আসতেছে সব আপনি দেখে ওইখান থেকে কিওয়ার্ড নিয়ে আপনি কি করতে পারবেন, গিগে বসাতে পারবেন। বুঝতে পারছি? ক্লিয়ার কি না? জি ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমাকে একটু ল্যান্ডিং পেজের ব্যাপারটা ক্লিয়ার করেন। ল্যান্ডিং পেজ, কোন ল্যান্ডিং পেজ? ওকে, আচ্ছা, ল্যান্ডিং পেজের বিষয়টা হলো লাইক এরকম, হ্যাঁ, গ্লোরি ফ্রিকোয়েন্সিস আমরা দেখলাম না, জি ভাইয়া। এখানে এই যে পেজটা এটা কি পেজ বলেন, এটা কি পেজ? এটা হোম পেজ। না না এই আরেকজন বলে হোম পেজ। না না এটা home হচ্ছে page না। প্রোডাক্ট পেজ ভাই, ওটা প্রোডাক্ট পেজ। আচ্ছা, এটা প্রোডাক্ট পেজ না। এটা প্রোডাক্ট পেজও না, হোম পেজও না, প্রোডাক্ট পেজও না। প্রোডাক্ট পেজ যদি হইতো তাহলে কোথায় যাইতো, এই যে এখানে থাকতো, একটা প্রোডাক্ট থাকতো। এটা হলো ভাইয়া প্রোডাক্ট। এখানে তো দুইটা আলাদা আলাদা কালেকশন আছে। ওকে, যদি হোম পেজ না হয়, প্রোডাক্ট পেজ না হয়, কালেকশন পেজ না হয়, হ্যাঁ, ক্যাটাগরি পেজ না হয়, সেই ক্ষেত্রে কি পেজ হবে ওইটা? ল্যান্ডিং পেজ। এই তো আপনি বুঝে ফেলছেন। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া বুঝছি, মানে জেম পেজ বা পেজ বিল্ডার দিয়ে যে পেজগুলো ক্রিয়েট করে যে স্টোরে অ্যাড পেজগুলো করা না, হয়। ওইখানে আবার কিন্তু লেখা থাকে না, হ্যাঁ, জি সেই কি জন্যই জিজ্ঞেস বানাবেন আপনি। করছিলাম ভাইয়া। ওকে, ক্লিয়ার কিনা ল্যান্ডিং পেজ? জি জি। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ল্যান্ডিং পেজ বলতে তো যে সকল পেজগুলো যেমন আপনার প্রাইভেসি পলিসি, তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস পেজ, ওটা এগুলো তো তাহলে ওই তো পেজই হইলো না। ওটা কিভাবে ল্যান্ডিং পেজ হইলো? ল্যান্ডিং পেজ হলো এরকম যে একটা স্পেসিফিক আপনি পেজ বানাবেন, সেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। কিন্তু আপনি যখন পলিসি পেজ বানাবেন ওইটা তো পলিসি পেজে যাবে, ঠিক না? আপনি যখন একটা কালেকশন পেজ বানাবেন ওটা কোথায় যাবে? সরাসরি কালেকশনে যাবে। প্রোডাক্ট পেজ বানাবেন, প্রোডাক্ট পেজটা শুধু প্রোডাক্ট পেজে যাবে। ওটা কি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন? পারবেন? বলেন। না, না ভাইয়া। যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে, কি থাকবে বলেন? বলে দিব যে একটা ডক্স ফাইলের ভিতরে সুন্দর মতন আপনি এরকম করে 5টা 6টা গিগের ডিটেলস নিয়ে আপনার নিজের একটা গিগ বানাবেন। কি বানাবেন? বলেন। পাবলিক তো ওই জায়গায় ধরা খাইছে। হোমওয়ার্ক কি অনেক কষ্টকর? না না ভাইয়া। না ভাইয়া। আর Okay. তাহলে আমাদের প্রথম গিগটা গিয়ে যে এটা থাকবে শপিফাই স্টোর ডিজাইন এই কিওয়ার্ডের উপর। হ্যাঁ, এই কিওয়ার্ডের উপর প্রথম কিওয়ার্ড কি আপনার প্রথম গিগ থাকবে, ঠিক আছে? তারপর সেকেন্ড গিগ থাকবে আমাদের কি থাকবে? থিম ইনস্টলের উপর। আজকে যে কাজটা করছি $200, এই কাজটা আপনাদের সাথে যদি আমি কালকে শেয়ার করব চিন্তা ভাবনা করছি, তারপর আজকে আপনাদের সাথে করে নেই, কালকে হয়তো বা সবার সাথে হবে। হ্যাঁ, চিন্তা ভাবনা না করে আগে কোন যে রেডি করে ফেলাম। না, এটা আমি আলাদাভাবে করব, তো ওই যে ডিটেলস গুলো হাইড করে সুন্দর মতন একটা ব্যানার দিয়ে কি বলে ওটা যেন ইউটিউবে দেওয়া যায়, সেই ক্ষেত্রে ওরকম ভাবে করব। হ্যাঁ, আচ্ছা, এই ক্লায়েন্টটা $200 প্রজেক্ট, ক্লায়েন্ট আসছে কত ডলারের কাজ করাতে? $30। কত? থিম ইনস্টল দিতে। $30 শুধু থিম ইনস্টল দিতে। দেখেন কি লেখছে, হাই হ্যাভ এনি গুড থিম ডেমো ফর হেলথ এন্ড মেডিকেল স্টোর। কি বলছে? তার একটা থিম লাগবে। থিম কত? আমরা $30 সেল করি, ঠিক না? বেসিকে, ঠিক কি না? $30। ওকে, এখন ওকে ঠিক আছে, সে $30 থিম নিতে আসছে। হ্যাঁ, তাকে বললাম হ্যাঁ আছে, তুমি দেখতে পারো। আমি কয়েকটা ডেমো দিছি, সেগুলো সে দেখতেছে। হ্যাঁ,
সাপ্লিমেন্ট কিনা। আচ্ছা, হেলথের প্রোডাক্ট ২ ধরনের হয়, হ্যাঁ? একটা হয় শুধু মেডিসিন, আর একটা হয় কি সাপ্লিমেন্টের যে প্রোডাক্ট গুলো হয় আ আপনার এগুলো কি করে ন্যাচারাল যে প্রোডাক্ট গুলো হয় না? লাইক এই যে আমরা যে একটা ডিজাইন করছিলাম এটাও সেম ক্যাটাগরির প্রোডাক্ট, ঠিক না? ওকে, সেম ক্যাটাগরির প্রোডাক্ট। ঠিক আছে? এখন এই টাইপের যদি প্রোডাক্ট হয় তখন আমরা কি থিম সাজেস্ট করি বলেন তো? বডি বিল্ডার। কি? বডি বিল্ডার না, বডি বিল্ডার, ঠিক আছে? এই থিমটা, হ্যাঁ, এই থিমটা যেহেতু আমি কাজ করছি আমার কাছে আছেও, সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে এটা সাজেস্ট করছি। সে ওকে ঠিক আছে সেটা ইউজ করবে না। ওকে? এরকম কিছু। ওকে। তারপর তাকে লিঙ্ক দিলাম, হ্যাঁ, এই যে এটারই লিঙ্ক দিলাম। এটার তো হ্যাঁ, এটারই লিঙ্ক দিলাম। ঠিক আছে? লিঙ্ক দিলাম, সে দেখতেছে, দেখছে, হ্যাঁ, ওকে ঠিক আছে। ওকে থ্যাঙ্কস। তারপরে আরেকটা দিলাম। কয়টা? ২ টা দিলাম, হ্যাঁ, সেকেন্ড চয়েস এটা। এটা জুতার ছিল, এটাকে আপনার কনভার্ট করে আপনার জুতার জায়গায় ওর প্রোডাক্টের ডিটেইল বসিয়ে দিতাম। ঠিক আছে? ওকে। সে বলছে কি ওকে থ্যাঙ্কস। I actually need help moving product in this store to Shopify and a new domain general store need it done today. মানে কি তার আজকে এটা কমপ্লিট লাগবে। কি লাগবে? আজকেই কমপ্লিট লাগবে। ওকে, একদিনে, হ্যাঁ? So theme demo install and upload 10 product. Could you do that for me today? আচ্ছা, যদি ওর কাছে চার্জ করার লাগতো $৫,০০০, আজকে দিব। আজকে যদি দেই সেই ক্ষেত্রে সে বলতেছে আজকেই লাগবে আমার। ওকে, তুমি কি করে দিতে পারবে না? এখন ক্লায়েন্টের যদি আমরা রিডিং দেখতে যাই, হ্যাঁ, ক্লায়েন্টের আছে কি 700 প্লাস সেলার বা দেখেন আমি তো বহুত কাজ করছে, তো বড় বাড়ি। বড় পার্টি মানে বিগ পার্টি, হ্যাঁ, 700 প্লাস কি আছে ক্লায়েন্টের রিভিউ আছে। ওকে, 750 2015 যখন সাল আমি থেকে। ফ্রিল্যান্সিং বুঝতাম না তখন থেকে সেই ফাইবারে আছে। হ্যাঁ, আবার সে কি লেভেল 2 সেলারও। কি লেভেল 2 সেলার। ওকে, বুঝতে পারছেন? মোট মানে কথা এক্সপার্ট পারসন। সে 2015 থেকে 16, 17, 18 কাজ করছে। তারপর থেকে সে কি করে লোকালি ওর যে নরওয়ে আছে ওইখান থেকে ক্লায়েন্ট হান্ট করে ফাইবারের ফ্রিল্যান্সার দিয়ে করায়। সহজ বাংলা যেটা আমি বুঝি, ঠিক আছে? কারণ আমরা তো এগুলো বুঝি, এজেন্সি টাইপ হিসেবে ঠিক কাজ না? করে উনি। ওই কাজগুলো নিয়ে অন্যদেরকে দেয় এজেন্সি টাইপ হিসেবে। এজেন্সি টাইপ। এখন ও নিচে $400 $500, এখন একজনকে দিয়ে $200 করাইলে সে কি $300 বেনিফিট পাচ্ছে না? এটা কি আউটসোর্সিং। ওই যে আপনাদেরকে শিখাইছিলাম মনে আছে আউটসোর্সিং কি কিভাবে করতে হয়? এই ঠিক এরকমই সে করতেছে। এরকম অনেক আছে, অনেক অনেক ফ্রিল্যান্সার ডে বাই ডে আপনার কি করছে এজেন্সিতে মুভ হয়ে করতে পারছে। আমি বললাম যে হ্যাঁ 24 ঘন্টা সময় লাগবে, হ্যাঁ। সে বলছে নিড ইট রাইট নাও, তার এখনই লাগবে, পসিবল কিনা? আমি বললাম মিনিমাম 3 ঘন্টা লাগবে। ওকে, মিনিমাম কি 3 ঘন্টা, হ্যাঁ। ওকে, তারপর বললাম গো টু মাই প্রিমিয়াম প্যাকেজ এন্ড প্লেস অর্ডার, গিভ মি ডিটেইলস, আই উইল ডু ইট। ওকে, আই উইল স্টার্টেড। আচ্ছা, সে বলতেছে কোন গিগে আমি করব। পরে আমার গিগ যেটা দিয়ে সে আসছে তাকে সেটাই দিছে, অন্যটা দেই নেই। সেটার যে প্রিমিয়াম প্যাকেজ সেখানে $200 লেখা, নাহলে আমি $220 চাইতাম, হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে গিগ দিলাম প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করতে। তাকে জিজ্ঞেস করলাম যে শপিফাই অ্যাকাউন্ট আছে কিনা। দেখেন এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস বের হয়েছে। সে বলছে যে ইয়েস আই এম রানিং 76 স্টোর। মানে কি তার রানিং 76টা ক্লায়েন্ট আছে, ঠিক না? নাহলে এতগুলো স্টোর কি সে তার পকেট থেকে রানিং করবে? বলেন। না হলেও ধরেন যে মনে করেন যে 60টা 50টা ধরেন যদি কারো 2টা করে থাকে, যদি দুইটা করে না, একজনের একটা করেই থাকে। তারপরে কি 70টা 80টা আরো তো কাজ করায় নিছে, এরকম আরো অনেকগুলো আছে। যেহেতু 750 রেটিং এ আছে, আরো তো কাজ করাইছে রেটিং দেয়নি, এরকমও আছে, ঠিক না? জি আচ্ছা, I just don't have time to create new one myself. মানে তার কাছে টাইম নাই যে নতুন সে ক্রিয়েট করবে, ঠিক আছে?
ওকে, ও বেশি হচ্ছে যে তারার উপরে আছে, স্বাভাবিক না আপনার ৫০টা ২০টা ১০টা আমাদের ৫টা ক্লায়েন্ট থাকলে তো আমরা মাথা পাগল হয়ে যায় মাঝে মাঝে, ঠিক না? মাখলা খুশি। হ্যাঁ, ওকে, এরকম। আচ্ছা, সে অ্যাক্সেস নিতে চায়, ইমেল দিতে বলে। দেখেন, সে ইমেল একসাথে লেখে নাই, সে কিন্তু সেলার, সেক্ষেত্রে সে জানে ইমেল সরাসরি চাওয়া যায় না, কি বলতে হয়, মেইল বলতে হয়। দেখেন, আমরা যদি এখানে ইমেল লিখি তাহলে কিরকম আসে, আর শুধু মেইল লিখলে কিরকম আসে, দুইটার কথা কিন্তু সেম, ঠিক না? কাজের পারপাসে আপনি দুইটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, তুমি অ্যাক্সেস দাও, তাহলে আমি তোমাকে অফার পাঠাই, কাস্টমার অফার $200 একদিন। যখন অ্যাক্সেস সব পাবো আমি 3 ঘন্টার ভিতরে শেষ করব, ঠিক আছে? মোটামুটি সে ওকে, 1 সেকেন্ড, আই এম অন মাই অফিস, সে তার অফিসে যাচ্ছে, দেখেন এজেন্সি চালায়, কম কথা না, হ্যাঁ। সে বলতেছে ইনক্লুড টু রিভিউ, ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট রিভিউ কি ইম্পোর্ট করতে পারবে কিনা? না, আমরা কি রিভিউ ইম্পোর্ট করি না, আমি করি না, অনেকেই করে, আমি করি না, জাস্ট সেকশন অ্যাড করে দেই, কাস্টমার রিভিউ দিতে পারবে। আমি যা পারি সরাসরি ক্লায়েন্টকে বলি, কি বলে ক্লায়েন্ট, ঠিক আছে, সে জানে না, ওকে, না জানলে নাই, বাদ দিলাম। কিন্তু অনেস্ট থাকতে হবে, আপনার কথার উপরে আপনি অটল থাকতে হবে, আপনি সব বলবেন যে আমি পারি, ভাইয়া যা মানুষ বলবো তো সব পারি। স্টোরে ফেক রিভিউ এড করে। হ্যাঁ, অনেকে এড করে। ও করে না, অবশ্যই করে। ঠিক আছে? ওটা নরমালি ম্যানুয়ালি করা যায়। কি করা যায়? আমরা ম্যানুয়ালি করতে পারি। কিন্তু আমরা ওই কি করতে পারি না? ডাইরেক্টলি করতে পারি না। বুঝছেন? আচ্ছা, রিভিউ দেখেন, সিস্টেমটা ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন, সেটা করেন। হলো যে এই যে কিছু ওয়েবসাইটে দেখা যায় ট্রাস্ট পাইলটের যে ইয়াটা ওরা এটা অ্যাড করে কেমনে? ওটা অ্যাপস এর মাধ্যমে, ট্রাস্টপাইলট অ্যাপস আছে না? ওই অ্যাপস এর মাধ্যমে। ট্রাস্টপাইলট তো শপিফাই এর সাথে অ্যাপস আছেই। অ্যাপস আছে না? আপনি দেখেন নাই, আপনার রিসার্চই করেন নাই, রিসার্চ করছেন? তো খালি দেখছেন যে একটা ওয়েবসাইটে আছে, কিন্তু এটা কি অ্যাপস এর ভিতর আছে কিনা আমি একটু সার্চ দিয়ে দেখি, দেখছেন? দেখেন নাই, ঠিক না? ওটা প্রয়োজন পড়ে নাই, তো এই জন্য করাও হয় না। ওকে, ঠিক আছে। ওকে, সে বলতেছে নিড গুড রিভিউ ইম্পোর্টেড ফ্রম আলি এক্সপ্রেস, অ্যামাজন, ইটিসি, ইটস আন্ডার ড্রপ শিপিং স্টাফ। ওকে, আমি বলছি না, অটোমেটিকলি আই কান্ট ডু দ্যাট, ওকে, বাট ম্যানুয়ালি ইজ পসিবল টু ডু দ্যাট। আমরা যদি দেখি ফিটনেস কোথায়, ফিটনেস না, আমরা কি করছি, ম্যানুয়ালি একটা একটা করে প্রতিটা প্রোডাক্টের রিভিউ দিয়ে দিছি, সেক্ষেত্রে ক্লায়েন্টও দেখতেছে, ঠিক না? আর রিভিউ গুলো নিচে শো হচ্ছে, ঠিক কি না? ওকে, শেষ। ওকে, এই গেল। তারপরে কোথায় ছিলাম? ওকে, তারপর অফার পাঠাইলাম, অ্যাকসেপ্ট করলো, কাজ শুরু করলাম। আচ্ছা, অফার পাঠাইছে, অফার অ্যাকসেপ্ট করে আমি চা খাইতে গেছি, বাইরে চা খেয়ে আসছি, আইসা ঠান্ডা মাথায় বসছি। সেই যে বসছি, শেষ করে তারপর উঠছি। কি করে? শেষ করে তারপরে টেবিল থেকে উঠছি, এর আগে টেবিল থেকে উঠেই নাই, একেবারেই না। যদি দেখি অর্ডার পেজ, সে আমাকে, দেখেন, অর্ডার করছে, অর্ডার করার কিছুক্ষণ পর সে তার ডিটেলস দিছে, সবকিছু দিছে, ভালো কথা। ওকে, তারপর সে জিজ্ঞেস করতেছে যে কত হয়েছে কিনা, মাছ লেফট, মানে কত দূর হয়েছে বা কতটুকু বাকি আছে, ঠিক আছে? আমি বললাম যে শুধু প্রোডাক্ট পেজ গুলো বাকি আছে। হ্যাঁ, প্রোডাক্ট পেজ যেহেতু আলাদা আলাদা, প্রতিটার জন্য আলাদা আলাদা একটা করে প্রোডাক্ট পেজ করতে হয়েছে, আপনার কি করতে হয়েছে, সেকশন অ্যাড করতে হয়েছে। এটা তো আমরা জানি সবাই, ঠিক না, কিভাবে করতে হয়। ওকে, তারপর বললাম স্টিল ওয়ার্কিং অন ইওর প্রজেক্ট, ওকে থ্যাঙ্কস। ১ ঘন্টা পর আবার তাকে বললাম, ঠিক আছে, ওকে, কতক্ষণ লাগবে? ১ ঘন্টা, এই যে দেখেন ১ ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে, ১২টা ২৫ বলছে। ওকে, ১২টা ৩১ বললাম। আজকে ইমরান ভাই একটু নয়েজ আসতেছে, মনে হচ্ছে যে টেবিলের বা আপনার ইয়ার সাউন্ড আসতেছে আর কি, মাইক্রোফোনের। অনেক বেশি। এখন আবার নাই। আচ্ছা, ফ্যান চলতেছিল, গরিবের ও ফ্যান তো, আচ্ছা, সেজন্য সাউন্ড বেশি কি মনে যে হয়। বলেন ভাই। আচ্ছা, না থাক। আচ্ছা, ফাইনালি এখন অল সেট আপ, মানে সবকিছু আমি সেট আপ করছি, তারপরও আমি কি করব, একবার রিভিশন দেব। রিভিশন দেওয়াটা যদিও কষ্টকর শপিফাইয়ের ক্ষেত্রে, তারপর আমরা মাস্ট কি করব, একটা প্রজেক্ট শেষ করব, ২ বার ৩ বার চেক দিব কোথাও কোনো ভুল আছে কিনা, ঠিক না? যাতে ক্লায়েন্ট জি রিভিশন না দেন। ধরিয়ে দেয় যে তুমি এটা ঠিক উল্টো পাল্টা করছো, এটা উল্টো পাল্টা কেন করছো, ঠিক না? কথা বলো, মানে কোনো ধরনের চান্সই না পায়, ঠিক আছে? ওকে, দাঁড়া। ওকে,
তারপরে আমি সুন্দর মতন যা যা করছি ডিটেলসে তাকে স্ক্রিনশট নিয়ে সুন্দর মতন দেখাইছি, তারপর বলে দিছি হ্যাঁ যে তুমি যদি কোনো কিছু দেখো বলিও, আমি ফিক্স করে দিব। হ্যাঁ, তারপর আমি খাইতে গেছি এরকম বলে দিলাম। ওকে, ডেলিভারি দিলাম। মোটামুটি ক্লায়েন্টটা কি করলো, তার কিছুক্ষণ পরে অ্যাকসেপ্ট করে রিভিউ দিয়ে দিছে। ঠিক আছে, ওকে। $200 প্রজেক্ট, কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টায় $200 প্রতি ঘন্টা কত পড়ে বলেন? 50। $50 ঘন্টা। মাশাআল্লাহ, হাই রেটিং এর কাজ করে ফেলছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আজকের মতো ক্লাস আপনাদের এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারেন। আর একটা এমনিতে একটা ইয়া ছিল